কেন চিনলি না রে মন, কেন বুঝলি না রে মন, আমার হুজুর আগারি মাওলানা কেমন। কেন চিনলি না রে মন, কেন বুঝলি না রে মন, হুজুর আমার জাফরাবাদী আউলিয়া কেমন। দিল্লি জামা মসজিদের ইমাম শাহ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি প্রতি জুমার যেমন নিয়ম উনি মুখমণ্ডল আপনার ঢেকে প্রহরী হাত ধরে ওনাকে মুসাল্লার কাছে নিয়ে আসতেছেন। কিন্তু ওই বিগত জুমায় প্রশ্নকারী আজ প্রশ্ন করছেন, হুজুর मैं आ गया हूँ ومن مات على حب آل محمد صلى الله عليه وسلم مات على أهل السنة والجماعة أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما আমার নবী নূরের নবী খোদার গড়া নমুনা তুলনা তার দূরের কথা ওগো ছায়া মেলে না সে চিনিল নবীজিকে মাসেতে চিনিল নবীজি উম্মত হইয়া চিনিলাম না রে চিনিল বনের হরিণী ভক্তি ভরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। दीन मिला ईमान मिला पढ़ने के लिए कुरान मिला जो कुछ देने का था सब कुछ दिलवा दिया कमली वाले ने बोलो न ला इलाहा ला যিনি সৃষ্টি কুলের শিরোমণি, যিনি জীবন প্রত্যেক মুমিনের, तमाम नबीगण जे नबीर प्रति ईमान ना आनले आदमेर आदमियत होतो ना थाकतो ना। इब्राहिम आलैहिस सालामेर खलीलुल्लाह लाकाब पेतेन ना, मूसा आलैहिस सालाम कालिमुल्लाह लाकाब पेतेन ना, नूह आलैहिस सालाम नजीउल्लाह लाकाब पेतेन ना, इस्माइल जबीउल्लाह लाकाब पेतेन ना। आमादेर नबीर उपरे ईमान आनार परे प्रत्येक नबीर नबुवतेर ग्यारंटी आल्लाहर दरबारे हयेछे। सेई नबीर उम्मत आमरा होते पेरेछि, निजेके धन्य मने करि ओई रसूलेर उपरे कोटी कोटी दरूद रहमत शांति अर्पित बर्षित नाजिल होक। आमरा बोली आल्लाहुम्मा आमीन। কেন চিনলি না রে মন,
কেন বুঝলি না রে মন আমার হুজুর আগারি মাওলানা কেমন কেন চিনলি না রে মন কেন বুঝলি না রে মন হুজুর আমার জাফরাবাদী আউলিয়া কেমন নয় রূপে আকার নিল ছলেতে জগৎ মাতাইল নয় রূপে আকার নিল ছলেতে জগৎ মাতাইল হুরু পরি জিন ফেরেশতা প্রেমেতে মগন কেন চিনলি না রে মন কেন বুঝলি না রে মন আমার হুজুর সৈয়দ জাফর শাহ আউলিয়া কেমন আল্লাহর ওলির দরবারে আমরা আসি আমরা যাই খেয়াল করেন আকাশ বাতাস হার দেব দেবতা তাবেদার আকাশ বাতাস হার দেব দেবতা তাবেদার যাহার হুকুম চলে এ ত্রিভুবন কেন চিনলি না রে মন কেন বুঝলি না রে মন আমার হুজুর আগারি আউলিয়া কেমন খেয়াল করুন কোরআনে কয় চিনতে তারে সৃষ্টি তাদের সংসারে কোরআনে কয় চিনতে পারে সৃষ্টি তাদের সংসারে না চিনিয়া মরিয়া গেলে বিফলে জীবন কেন চিনলি না রে মন কেন বুঝলি না রে মন সৈয়দ জাফর শাহ আল্লাহর ওলি মাওলানা কেমন চিনতে পারে সাধ্যকার চিনিবার ইচ্ছা যার চিনতে পারে সাধ্যকার চিনিবার ইচ্ছা যার হৃদয় চক্ষু ধরিয়া দেখো কেন দুর্ভিক্ষণ কেন চিনলি না রে মন কেন বুঝলি না রে মন শাহ সৈয়দ শাহ জাফরাবাদী আউলিয়া কেমন খেয়াল করুন অলক্ষতে লক্ষ্য করি জ্ঞান পথে ধ্যান করি অলক্ষতে লক্ষ্য করি জ্ঞান পথে ধ্যান করি প্রেম প্রদীপ হাতে করো নিরঞ্জন কেন চিনলি না রে মন কেন বুঝলি না রে মন আমার হুজুর আগারি মাওলানা কেমন স্বার্থ যত ত্যাগ করি হুজুরের নাম এ স্বার্থ যত ত্যাগ করি হুজুরের কথা ধরি অবিরত হুজুরের নাম করো হে স্মরণ কেন চিনলি না রে মন কেন বুঝলি না রে মন সৈয়দ শাহ জাফরাবাদী আউলিয়া কেমন আল্লাহুম্মা وعلى آل سيدنا আব্বা আমার সূরা ইউনূসের ৬২ নম্বর আয়াত আজকে ওয়াজের মওজু ১০ নম্বর সূরা ৬২ নম্বর আয়াত লেখা আছে আলা হুরুফে তামবিহ সাবধান করে দেওয়া বাক্য সংযত হুঁশিয়ার করে দেওয়া বাক্য আলা আলা খবরদার হুঁশিয়ার ডেঞ্জার খতরা বিপদ কেন আচ্ছা আপনারা বলুন সাবধান কথা কোথায় লেখা থাকে যেখানে বিপদ থাকে নাকি বলে ডেঞ্জার শব্দ কোথায় থাকে যেখানে বিপদের আশঙ্কা থাকে এগুলো লেখা থাকে কোথায় কারেন্টের পোস্টের গায়ে নাকি যেন তোমরা হাত দিও না জীবন যেতে পারে এটাই তো নাকি
এখন আমি চিন্তা করলাম, কেউ বাংলায়, কেউ ইংরেজি, কেউ আপনার হিন্দি, কেউ তামিলি, কেউ তেলেগু ভাষা, কেউ মারাঠি ভাষা, যেমন এলাকার মানুষ সেই মাতৃভাষা অনুযায়ী এই শব্দগুলো লেখে। লেখে কি লেখে না? সাবধান, হুঁশিয়ার, খতরা, বিপদ, ডেঞ্জার লিখে রাখে। কারেন্টের তারে হাত দিলে জীবন যাওয়ার সম্ভাবনা আছে বিদায় তোমরা কেউ হাত দিও না, সাবধান হয়ে যাও। আমি চিন্তা করলাম, আল্লাহ কি কারেন্ট দিলেন? মানুষে লিখেছে বাংলাতে, ইংরেজিতে, উর্দুতে, হিন্দিতে, আল্লাহ লিখেছেন আরবিতে। আমরা লিখছি বিপদ, আল্লাহ লিখছেন আলা। আমি চিন্তায় পড়ে গেলাম, আল্লাহ এখানে কি কারেন্ট আছে? দেখো, কারেন্টে হাত দিলে শুধু জীবন যাবে, কিন্তু আল্লাহর ওলিদেরকে নিয়ে নোক্তাচিনি করলে ঈমান হারা হবে। ইহ জগত বরবাদ, পর জগত বরবাদ। এই জন্য আমি আল্লাহ, ওখানে তো সংক্ষিপ্ত ভাবে লিখেছে কারেন্টে হাত দিও না, বিপদ। মরে যাওয়ার পরে ও যদি নেককার হয় তো ওর ভালো স্থান পেতে পারে, আশঙ্কা আছে, ভালো জায়গা পেতে পারে। যদি পাপী হয়, পাপের ভোগ, গুনাহ শাস্তি ভোগ করে তারপরে সে ভালো জায়গা পেতে পারে। কিন্তু আউলিয়াকে নিয়ে যদি কেউ নোক্তাচিনি করে, এহ জগত বরবাদ, পর জগত বরবাদ। তাই বলেছি সাবধান। তোমরা শুনছো, আরবিতে দেখছো, আমার উলামায়ে কেরাম সেগুলো স্পষ্ট করে তোমাদের মাঝে তুলে দিবে। আলা, এর পরে শব্দ ইন্না আউলিয়া আল্লাহ, নিশ্চয় আল্লাহ প্রিয় বান্দা যারা, লা খাউফুন আলাইহিম, নেই কোনো ভয় ভবিষ্যতে, ওয়ালা হুম ইয়াহজানুন, এবং না আছে অতীতের কোনো চিন্তা। তো ভবিষ্যতের ভয় যাদের নাই, অতীতের চিন্তা যাদের নাই, তারা আল্লাহর বন্ধু হয়। আল্লাহ পাক রব্বুল ইজ্জাত বলেন, আমি কিয়ামতের দিন প্রত্যেক জাতিকে ডাকবো তার ইমামের সঙ্গে। কোরআন মাজিদ সূরা বনি ইসরাঈল আয়াত নাম্বার 71। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়াওমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, স্মরণ করো ওই দিনের কথা যেদিন আমি আল্লাহ প্রত্যেক কওমকে তার ইমামের সঙ্গে ডাক দেব। এই ইমামের ব্যাখ্যাতে তাফসীর কারকগণ লিখেন, ইমাম বলতে কে? দুনিয়ায় যার কথা শুনে তুমি জীবন পরিচালনা করেছো। সে যদি হকের দাওয়াত দেয় সেটাও, সে যদি বাতিলের দেয় সেটাও। পথ প্রদর্শক কে হবে? আল্লাহ পাক রব্বুল ইজ্জাত সূরা আল কাহফের 17 নম্বর আয়াতে ঘোষণা করলেন। মহান আল্লাহ পাক বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদি ওয়া মান ইউদ্লিল ফালান
আমি আল্লাহ যাদের হেদায়াত দান করি তারা হেদায়াত প্রাপ্ত হয়। আমি আল্লাহ যাদের পথ ভ্রষ্ট করি পথ প্রদর্শক হিসাবে আউলিয়াকে মুর্শিদ রূপে পাবে না। আল্লাহর কোরআন বিধান অটুট বিধান। আল্লাহ যাদের হেদায়াত দান করে তারাই শুধুমাত্র হেদায়াত প্রাপ্ত হয়। আল্লাহ যাদের পথ ভ্রষ্ট করে পথ প্রদর্শক আউলিয়াকে মুর্শিদ রূপে তারা পাবে না। বোঝা গেল মুর্শিদ পেয়েছে যারা হেদায়াত ওয়ালা তারা। কোরআন, এটি কোরআন। এখন আপনি বলছেন আমি মানবো না, তা আমি আপনার ঘরে লাঠি মারবো? না মানেন না মানবেন, আপনি আমার কিছু করেননি। আল্লাহর কোরআন অটুট বিধান অমান্য করেছেন। তাহলে পথ প্রদর্শক তিনি যিনি মুর্শিদ রূপে আমাদের কাছে আউলিয়া। আর এই মুর্শিদের সঙ্গে হাসরের দিন আল্লাহ আমাদের ডাক দিবেন। যারা আল্লাহর ওলি তারা আপনাকে জান্নাতে নেবে, আর যারা শয়তানের ওলি তারা আপনাকে জাহান্নামে নেবে। আল্লাহর ওলির তাবেদারি করার জন্য আল্লাহর হুকুম, আর শয়তানের ওলিদের তাবেদারি করার জন্য তাবেদারি যাতে না করো এটাও আল্লাহর হুকুম। শয়তানের ওলি, ওলি অর্থ বন্ধু, শয়তানের যারা বন্ধু তাদের তাবেদারি করা, কিন্তু আল্লাহর যারা বন্ধু তাদের তাবেদারি করতে হবে, এটা আল্লাহ বলেছেন। কে বলেছেন? এখন কেউ যদি বলে এরা শুধু ওলি ছাড়া কিছু চেনে না, আমি বলি বাবা কেন চিনবো? আল্লাহ পাকের নবী এসে আমাদের এই জাফরাবাদে ইসলাম দিয়ে যায়নি। জাফরাবাদে ইসলাম দিয়েছেন আল্লাহর ওলিগণ। আর ভারতবর্ষে যিনি ইসলাম প্রচার করেছেন তিনি হলেন খাজা মাইনুদ্দিন চিশতি। জোরে বলেন। এ ভারতের মুখে সর্বপ্রথম হাদিসের যিনি ইলম আমাদেরকে দিয়েছেন, হাদিস যিনি এনেছেন, তার নাম ভারত বিখ্যাত মুহাদ্দিস শাহ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি, যিনি ছিলেন ভারত উপমহাদেশের শ্রেষ্ঠতম মুহাদ্দিস। এই ভারতে হাদিস পেয়েছি শাহ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী হুজুরের মাধ্যমে, আর ইসলাম পেয়েছি খাজা গরিব নওয়াজের মাধ্যমে। তুমি আজ কোথা থেকে এসেছো? তোমার বাড়ি কোথা? তুমি সব বুঝে ফেলেছো? তাহলে যিনি খাজা গরিব নওয়াজ, ওনাকে তো আপনারা অনেকে জানেন, চেনেন, বোঝেন। শাহ আব্দুল হক মুহাদ্দিস দেহলভীকে আপনারা একটুখানি শোনেন। ইনি ছিলেন দিল্লি জামা মসজিদের ইমাম। কি ছিলেন? দিল্লি জামে মসজিদের ইমাম। ওনার অভ্যাস ছিল উনি জুমার নামাজ পড়াতেন, ইমাম ছিলেন তিনি। ওনার সঙ্গে প্রহরীগণ ছিলেন বাবা, কিন্তু উনি নামাজ পড়াতে আসতেন তো মুখ ঢাকা থাকতো। মানে কেমন দেখেন, আমি দেখাচ্ছি। প্রহরীগণ হাত ধরে নিয়ে আসতেন, ওনার মুখ কেউ দেখতে পেত। এটা ছিল ওনার অভ্যাস। একদিন এক মুসল্লি প্রশ্নই করল, হুজুর আপনি আমাদের ইমাম, কিন্তু জীবনে তো আপনাকে দেখলাম না। আমি আপনার মুক্তাদি, প্রতি জুমায় আপনার পিছনে ইক্তেদা করি, কিন্তু আমি আমার ইমামকে চিনলাম না। যদি দয়া করে একটু আপনি চেহারাটা দেখাতেন। আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, বাবা সামনের জুমাতে তুমি আসবে। এ বেটা বাড়ি গেলে
ঠিক শুক্রবার যখন এসেছে আগে ভাগে গোসল করে জামা কাপড় পরিধান করে প্রথম কাতারে বসার জন্য মসজিদ দিল্লিতে উপস্থিত হয়েছে। আব্বাজি আমার যখন উনি আপনার কিনা কাতারে বসে আছেন, দিল্লি জামা মসজিদের ইমাম শাহ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি প্রতি জুমার যেমন নিয়ম উনি মুখমণ্ডল আপনার ঢেকে প্রহরী হাত ধরে ওনাকে মুসাল্লার কাছে নিয়ে আসতেছেন। কিন্তু ওই বিগত জুমায় প্রশ্নকারী আজ প্রশ্ন করছেন, হুজুর मैं आ गया हूं, হুজুর আমি এসে গেছি। শাহ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি প্রথমে যায় নামাজে গিয়ে দাঁড়ালেন। দাঁড়ানোর পর উনি জিজ্ঞাসা করছেন, প্রশ্নকারী কই? উঠে দাঁড়িয়ে গেছেন, হুজুর লাব্বাইক, আমি উপস্থিত, আমি হাজির, আমি এখানে। আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি বললেন, বাবা মেম্বারে রাসূলের উপরে বসো। সঙ্গে সঙ্গে আপনার হাত জড়ো করে দিয়েছি। ইমাম সাহেব আমাকে অপমানিত করবেন না, আমাকে লাঞ্ছিত করবেন না, আমাকে আপনি মানুষের কাছে ছোট করবেন না। আমার এতটা জ্ঞান নাই, আমার এতটা ইলম নাই যে আমি মেম্বারে রাসূলে বসতে পারি। হুজুর আমার এতটা জ্ঞান নাই, আমাকে ক্ষমা করুন, আমাকে মাফ করুন। আমি শুধু আপনার কদমে আরজি জানিয়েছি। দীর্ঘদিন আপনার মামি জুমা মসজিদের মুসল্লি, কিন্তু জীবনে আপনাকে দেখলাম না। যার পিছনে ইক্তেদা করি, যার পিছনে নামাজ সমর্পণ করি, যার রুকু করাতে আমার রুকু হয়, যার সিজদা করাতে আমার সিজদা হয়, যার নামাজ হওয়াতে আমার নামাজ হয়, এই নামাজটা রব্বে কারীমের দরবারে আমি জবাবদিহি যখন করতে হবে। কিন্তু ইমাম চিল্লাম না, হুজুর দয়া করে যদি চেহারা দেখাতেন তাহলে লক্ষ লক্ষ মানুষের মাঝে হাসরের মাঠে আমি আপনাকে ইমাম রূপে চিনে নিতাম। এজন্য জান্নাতের পিছনে ইক্তেদা করো না। এক ওয়াক্ত নামাজ না পড়লে তো 80 হব্বা দোজখের কথা খুব হুজুরেরা বলে, কিন্তু নামাজ পড়ে যদি না হয় তাহলে কি হবে এ কথা আর কেউ বলে। আমার জওয়ান যুবক সোনামানিকেরা আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি বললেন, বাবা তোমাকে বলেছি মেম্বারে বসতে, খুতবা তোমাকে দিতে হবে না। বাবা আমি জানি তোমার ইলম নাই, তুমি শুধু হুকুম পালন করো। যেই না ওই ব্যক্তি প্রশ্নকারী মেম্বারে রাসূলে গিয়ে আপনার বসেছেন, হুজুর কিবলা নিজের মাথা রুমালখানা খুলে তার মাথায় চাপিয়ে দিয়েছে। সমস্ত মুসল্লি হুজুরের চেহারা দেখছেন। আয় হায়, আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি কত সুন্দর নূরানি চেহারা, দাড়ি বড় ঘন, আব্বা আমার গৃহবর্ণ দেখতে অতি সুন্দর। যিনি আল্লাহর আশিক রাসূল ছিলেন, রাসূল প্রেমিক ছিলেন। এ বাবাজিরা আমার, এখন রুমাল চাপানোর সাথে সাথে ওই ব্যক্তি মেম্বার থেকে নিচে পড়ে গিয়েছে। এ বাবাজিরা আমার, রুমাল চাপানো সারা আর আপনার কি কয়েক সেকেন্ডের ভিতরে বেহুশ হয়ে যাওয়া সারা। মসজিদে হুলস্থুল মেচে গেছে, হুলস্থুল মেচে গেছে। আরে কেমন ইমাম জিন্দা মানুষ মেরে দিল, জিন্দা মানুষ মেরে দিল, কি জাদু করেছে তার ঠিক নেই। 5 রকম মানুষ 5 কথা বলবে। যখন হুলস্থুল মেচে গেছে, শোর হতে লেগেছে, আওয়াজ হতে লেগেছে, ইমাম সাহেব বলছেন, বাবা শান্ত হও। শান্ত হয়েছে। আল্লাহর খেলা, ওই প্রশ্নকারী বেহুশ হনেওয়ালা হুশ এসেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। হুশ যখন ফিরল, এখন লোকের মনে কৌতূহল জারি হলো, এ বেহুশ হলো কেন? জাগবে কি জাগবে? হঠাৎ যদি এই বেটার কেউ বসে থাকতে থাকতে বেহুশ হয়ে যায়,
কিছু একটা ধরেন আমি ছেলেটার মাথায় হাত দিয়েছে, হাত দেওয়ার সাথে সাথে যদি বেহুশ হয়ে যায়, তাহলে আপনাদের সকলে তো দেখে কি করেছে, আমি তার ঠিক নেই, জাদু করে দিতে মনে হয় নাকি? এখন যেই হুঁশ ফিরেছে সকলের মনে কৌতূহল যে কি হয়েছে, কেন বেহুশ হলো। আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি রুমাল চাপানোর পরে, ও বাবা তুমি কেন বেহুশ হয়ে গেলে, দয়া করে তুমি আমাদেরকে বলো। সঙ্গে সঙ্গে ওই ব্যক্তি আপনার চোখের পানি ঝরেছে আর হুজুরের কদমখানা ধরেছে, ইমাম সাহেব আমাকে মাফ করে দিন, আমাকে ক্ষমা করে দিন, আমি জীবনে কোনোদিন আপনাকে বলবো না, আপনি আমাকে চেহারা মোবারকা দেখিয়ে দিন, আর কোনোদিন বলবো না, হুজুর আমাকে মাফ করে দিন। সঙ্গে সঙ্গে ইমাম সাহেব বলছেন, বাবা তুমি কান্না করলে হবে না, এতগুলো মানুষের মনে প্রশ্ন হলো কেন তুমি বেহুশ হয়েছো বলো নাকি, কেন বেহুশ হয়েছো? হুজুর আপনি আমাকে মেম্বারে বসতে বলেছেন, আমার মতো পাপী আপনার হুকুম পালন করি, যেই কিনা মেম্বারে বসেছি হুজুর, মেম্বারে বসার পরে আপনি মসজিদের দিকে তাকিয়ে দেখি শত শত মানুষ নামাজ পড়ার জন্য মসজিদে বসে আছে, শত শত মানুষ নামাজের জন্য অপেক্ষা করতেছে, কেউ বা নামাজ পড়তেছে, কেউ বা আপনার বসে রয়েছে। হুজুর শত শত মানুষ দেখেছি, মনটি আমার বড় খুশিতে আনন্দিতে ভরে গেছে, কিন্তু আপনি যখন আপনার চেহারা মোবারক আর আপনার মাথা মোবারক আর রুমাল খানাকে আমার মাথাতে চাপিয়ে দিয়েছেন হুজুর, আমি মসজিদের দিকে তাকাইয়া দেখি শত শত কুত্তা শিয়াল বিড়াল মসজিদ ভর্তি হয়ে আছে। আমি চিন্তা করলাম, আল্লাহ গো এই মেম্বারে বসলাম, আমি দেখি শত শত মানুষ রুমালটা চাপানোর পরে শিয়াল কুত্তাতে বিড়ালে মসজিদ ভরে গেল কেন? আমি এইটুকু দেখে বেহুশ হয়ে গেছি। রব্বুল আলামিন পবিত্র কোরআন মাজিদের 7 নম্বর সূরা, সূরাটির নাম সূরা আল আরাফ, আয়াত নাম্বার 178 ও 79। আল্লাহ পাক রব্বুল ইজ্জত ঘোষণা দিলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদি ومن يضلل فأولئك هم الخاسرون ولقد ذرأنا لجهنم كثيرا من الجن والإنس। হায় হায়, আমার আল্লাহ পাক কত সুন্দর কথা বলেছেন। আমি আল্লাহ যাদের হেদায়েত দান করি তারা হেদায়েত প্রাপ্ত হয়, ওমাইয়ুদলিল আমি আল্লাহ যাদের পথভ্রষ্ট করি ফাউলাইকা হুমুল খাসিরুন তারা হলো ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত। আমার আল্লাহ পাক বলেন, ওয়ালাকাদ যাগানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা জিন জাতির জন্য আর মানব জাতির জন্য জাহান্নাম তৈরি করে রেখেছি। আয় আমার রব, আপনি এত শখ করে বান্দা বান্দি সৃষ্টি করেছেন, কেন আপনি জাহান্নাম বানালেন? আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন, লাহুম কুলুবুল্লাহু লা ইয়াফকাহুনা বিহা। আমি আল্লাহ পাক তাদের অন্তর দান করেছি, অন্তর দিয়েছি, অন্তর দিয়ে তারা চিন্তা ভাবনা করে না। আমি আল্লাহ তাদের অন্তর দিয়েছি, চিন্তা ভাবনা করে না। আমি আল্লাহ তাদের কান দিয়েছি, তারা শোনে না। আমি আল্লাহ তাদের চোখ দিয়েছি, তারা দেখেও দেখে না। জেনে রাখ, আমি আল্লাহ ঘোষণা দিলাম, উলাইকা কাল আনআম তারা হলো চতুষ্পদ জন্তু সমাতুল্য, বালহুম আদাল তার থেকেও নিকৃষ্ট। বোঝা গেল এই মানুষ শুধু হলে হবে না, এই মানুষকে আল্লাহ পশু বলেছেন।
কোন সূরায়? 7 নম্বর সূরায় 178 নম্বর ও 79 নম্বর আয়াতে।